দেখো বাঙ্গার রাজু। ধরো। হ্যালো কাকা, কি হয়েছে বলে? তোমার সাথে একটা জিনিস নিয়ে কথা বলবো। কি হয়েছে? আমি নাগালক্ষ্মীকে আমি কথাটা বলিনি। আমি প্রথমে তোমাকেই বলছি কাকা, আমি ওকে ভালোবাসি। যদি সম্মতি থাকে আমি ওকে বিয়ে করতে চাই। এখনো অবধি তুমি আমার সম্পর্কে অনেক কিছু ভেবেছিলে, তবে আমি তোমাকে একটা কথা দিচ্ছি, যদি আমার মা বা ঠাকুমা বেঁচে থাকতো তাদের যেভাবে যত্ন নিতাম আমি তোমার মেয়েরও সেভাবেই যত্ন নেব। শুধু কাকা তোমার মেয়েকে দিয়ে দাও। বললি না তুই? ঠিক আছে কাকা। কেটে দেখ, কেটে দেখ। কি বলছিলে মা? এর চেয়ে বেশি ভালো আমায় আর কে বাঁচতে পারে বাবা? দাদা এসো এসো এসো, খাবো একসাথে। যাও। আচ্ছা। তোমরা দুজনই ভালোবাসো একে অপরকে? আমি বিশ্বাস করতে পারছি না। আমি এখনই তোমার বাবার সাথে কথা বলবো। হ্যালো। এরা তো বিয়ে করবে বলে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন লাভ। তাদের বিয়ে দেওয়া উচিত। বিয়ে কবে? এই গত মাসের 15 তারিখ আছে। ওদের দুজনের একসাথে তো দাঁড়ানো উচিত না? হোয়াট? পরের মাসের 15-তে? হয়তো ওরা একে অপরের প্রেমে পড়েছিল, কিন্তু বুঝতে পারেনি একে অপরকে ভালো। আমি আসতে পারবো না, অনেক সার্জারি আছে। রমেশ একটা কাজ করো, তাদের বিয়ে দিয়ে ইউএসএ হানিমুনের জন্য পাঠিয়ে দাও। এখানে আমার সাথে থাকবে। ওকে, আমি একটু ব্যস্ত আছি, রাখছি। হ্যাঁ, বাই। হে ভগবান, তোমার বাবা কিরম লোক? ওকে বিয়ের জন্য আসতে বললাম, বললো যে অপারেশনের অনেক অ্যাপয়েন্টমেন্ট আছে, তার জন্য আসতে পারে। वो क्या है ना, वो पापा बाद में है, पहले वो कार्डियोलॉजिस्ट है। ऑपरेशंस बहुत इंपॉर्टेंट होते हैं। शादी का क्या है, हो जाएगी। हम यूएस जाकर आशीर्वाद ले लेंगे ना। एक ही बात है। ये भी ठीक है। ये सही कह रहे हैं। আমি বেঁচে থাকলে আরো ধুমধাম করে বিয়ে দিতাম বাঙ্গারাও। তাহলে কি হবে? হ্যাঁ, তুমি মহিলাদের সাথে যাও, আমি পুরুষদের সাথে যাচ্ছি। ভালো করে সেলিব্রেট করবো। হ্যাঁ, শেষ পর্যন্ত বাংলাদেশে বিয়ে করছে। এরা এসছে এখানে। নমস্কার, তোমরা এখানে বিয়ের এখানে কেন? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেছনে পেছনে পেছনে। বিয়েতে তোমরা তো খুশি কেন? হ্যাঁ, আমার থেকে খুশি আর কে হবে? আমাদের বাংলারাজু বিয়ে করছে। বাংলারাজুর বিয়ে খাবো বলে তো গেছিল। বাংলারাজুর বিয়েতে কত মজা করবো। বিয়ের কাজে, যে কোনো কাজে কিছু আনতে হলে, কিছু করতে হলে আমরা আছে। থামো থামো থামো। এদের দেখে মনে হচ্ছে এরা সবাই বিয়ে করতে চায়। আমার কথা শোনো, বিয়েটা আগে বন্ধ করে দেওয়া উচিত। এদের ভুলভাল কথা যদি না শুনে না, বুঝতে পারবে না। এটা দুশ্চরিত্র নয়, আশীর্বাদ। আমি একাই বলে যাচ্ছি। ঠিক আছে তাহলে, ব্লেসিংস। থ্যাংক ইউ। চলো যাও, চলো 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 যাও বাংলারাজুর বিয়ে। যাও, খেতে হবে অনেক কিছু। হ্যাঁ, এই সুযোগেই খেয়ে নে, আর তো পাবি না সুযোগ। আসো। আয় আয় আয়, তাহলে বিয়ে করছিস? হ্যাঁ, ভালো আছেন? পিসি, অবশ্যই তোমাকে বিয়েতে আসতে হবে। আমি আসবো বাবা। কিরে, কি চলছে? হ্যাঁ, রাতে একটা দুর্দান্ত পার্টি প্ল্যান করেছে, কিন্তু অবশ্যই আসতে হবে। আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তোকে কিন্তু থাকতে হবে আমার সাথে। অবশ্যই। ঠিক আছে, বাই আদি, বাই। তোমার এমন কেন লাগছে? কুকুরটার দিকে দেখো, এর আচরণটা এরকম কেন হয়? আমি যখন তার বিয়ের কথা বলছি, তার মানে হলো ওই বিয়ের দিনই আমি শেষ করবো কে। এর পেছনে নিশ্চয়ই কিছু আছে, কিছু শক্তি তাদের সহায়তা করছে। কিছু তো আছে তোমার এই বোকা বিশ্বাসের মধ্যে।
এসেছিল, বাঙ্গার রাজুর আত্মা এসেছিল। আমি এটা অনুভব করতে পেরেছি। আমার 24 বছরের অপেক্ষার ফলাফল এবার এসেছে আমার কাছে। কি বলছো তুমি বাবা? সত্যি, এমন সত্যি যে কেউ বিশ্বাস করতে পারবে না। তুমি কি বিশ্বাস করবে যে যদি 24 বছরের মধ্যে কোনো আত্মা একবার আসে, আমাদের গ্রামে রুদ্রাভিষেক হওয়ার দিনই আসছে ওরা। আত্মার যদি তার ছেলের দেহে প্রবেশের ক্ষমতা থাকে, তবে তুমি কি বিশ্বাস করবে এই কথাটা? তুমি কি এটা বিশ্বাস করবে যে ওটা আত্মা ছিল যে আমার বাবা দাদুকে হত্যা করেছে? বিশ্বাস করো, আমি তার সাক্ষী। আমি আমার চোখ দিয়ে ওর আত্মাকে দেখেছি। আমি সেই ব্যক্তি যিনি শেষ মুহূর্তে তার হাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলাম। আমি সেই প্রতিশোধ নিয়েছি। আমি ওর চোখের সামনে পুরো পরিবারকে নির্দয়ভাবে হত্যা করব। আমি আত্মার কাছে প্রতিশোধ নিতে তন্ত্র মন্ত্র শিখেছি। আমি তোমাকে আত্মা দেখাবো, এসো। এটা কি ভালো বাবা? আত্মা যখন বাইরে থাকবে তখন ওর নাতিকে হত্যা করতে হবে। আত্মা যখন দেখছে আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নিতেই হবে। দেখো কোথায় আছে। রাতে আমাদের বিয়ার পার্টি আছে। তারপরে ওকে হত্যা করতে হবে। আরে আয় 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 আয়। না ঠিক আছে। বাঙ্গার রাজু। হাই। হাই, তুমি বলেছিলে তোমার কিছু কথা বলার আছে। এই কোন বিষয়ে কথা বলার আছে? আসলে এই, কি এটাই বিষয় বলার বলো? যে- চল রে। এই এইদিকে। ওই ক্যারাটে ঠিক আছে, কিন্তু এইগুলো কি রে ভাই? হ্যাঁ, আমি এসে গেছি এখন অ্যাকশনে।
বাঙ্গাল রাজু, এই এই দাঁড়াও, দাঁড়াও। ছাড়ো কাকা। ছাড়, ছাড়। ছাড়ো কাকা। এটা খুব অশুভ সংকেত প্রিয়। এই মৃত্যুঞ্জয় যজ্ঞ যখন হচ্ছে সেই সময় এরকম ঘটনা খুবই অশুভ ইঙ্গিত। ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও। বাঙ্গারাও, হোমে ঝামেলা করছো? বুদ্ধি নেই? বুদ্ধি তো তোমার নেই। তুমি জানো এটা অশুভ। একদম ভুল কথা বলছো তুমি। আমি- এই যাও, নিয়ে যাও, নিয়ে যাও। যাই হোক, ও কখনো পাল্টাবে না। ভুলবার কথা বলে লজ্জা নেই, যাও। কিছু মনে করো না, তার আর আমার মধ্যে একটা লড়াই হয়েছে। ও ভেবেছে বাঙ্গাল রাজু ওকে মেরেছে। মনে রাখবে ওই সব কাজ কেন করেছে। তুমি কিছু মনে করো না, কারণ হোমটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য হয়তো ভয় পেয়ে গেছে খুব। কারণ তুই আমার বন্ধু, তাই চুপ করে আছি, না হলে মেরে দিতাম। দুবার ভাবতাম না। আমি তোকে 20 জনকে নিয়ে একজনকে মারতে বলেছিলাম, সেইটুকু মারতে পারলি না তুই। তারপর আমাকে গল্প শোনাস তুই। যদি আমি ঠিক সময় না পৌঁছতাম তাহলে এত বছরের কষ্টটা ওয়েস্ট হয়ে যেত। আমি ওই জিমোলজিস্টকে কেন হত্যা করেছি জানিস না তুই? মন্দিরের অধীনে থাকা অর্থের জন্য। তারপরে তুই কি ভেবেছিস যে বাঙ্গাল রাজুকে মারার জন্য টাইম পাস করবি? টাইম পাস করতে বলেছি তোকে। ওই দিনকে ও কি বলেছিল মনে নেই তোর? হ্যাঁ? আর্কিওলজি ডিপার্টমেন্টে জানাতে হবে। আনবিলিভেবল স্যার। সে যা বলেছিল সত্যি। এগুলো কোনো সাধারণ রত্ন নয়। কেরালার অনন্তের মতো পদ্মস্বামীর মন্দির, এমনকি আমাদের মন্দিরের নিচেও কিছু মূল্যবান পাথর আছে। কিছু একটা রয়েছে যা এটা সুরক্ষা হিসেবে কাজ করছে, আর সেটা আমাদের পেতে মন্দিরে যেতে হবে। সেই শক্তির মুক্তি দরকার। সেটাকে জুনিয়র বাঙ্গাল রাজু। বাঙ্গাল রাজু? হ্যাঁ, মন্দিরটা রক্ষা করছে তাদেরই প্রজন্ম। আগে সেই বাঙ্গাল রাজুকে মেরে তারপর মন্দিরে যাবে, অন্যথায় তুমি রক্ত বমি করতে করতে মরে যাবে। এইবার বল, এই মন্দিরে দেওয়া টাকাগুলো আমি কি করে পাবো? তোমার বাঙ্গাল রাজুকে হত্যা করা উচিত। বাঙ্গাল রাজুকে মারতেই হবে আমাদের। আমাদের বাঙ্গাল রাজুকে মারতেই হবে। আমার কারণে ওদের একসাথে থাকাটা হলো না সাতাম্মা। আমার নাতিও আমার জন্য অপমানিত হয়েছিল। সবকিছু আমার জন্য। এতে তোমার কি দোষ বাঙ্গারাম? কষ্ট পেও না। তোমার চোখে জল এলে আমার কষ্ট হয় বাঙ্গারাম। বেচারা, এই আত্মার এটাই অসুবিধা প্রভু। খুব শীঘ্রই দুই আত্মা এক হয়ে যাবে, তারপরে আর কোনো ঝামেলা হবে না। ওদের চিরন্তর আত্মা হয়ে ওঠার জন্য ওদের নির্দিষ্ট কর্মফল ভোগ করা দরকার। নির্দিষ্ট আনন্দ এবং দুঃখের অভিজ্ঞতা অর্জন করা, সুখ ও সমস্যা উপভোগ করা দরকার। দেখতে থাকো। শো এটা একটা ওয়েস্ট ব্যাচ ভাই। তুমি প্রত্যেকবার আমায় হারিয়ে দাও। পার্টি করেছি অনেকদিন হয়ে গেল, আমি একটা বলি- ভালো পার্টি প্ল্যান করতে হবে। এরকম না, এটা কি রে? এবার নাগলাসমের পার্টির হয়ে কথা বলছে। আরে আমার মনে হচ্ছে তুমি দিয়ে দেবে। আরে দাম রে। আরে আরে ও মা, দেবিস, নাগলাসমের কথা শুনে এরকম খাচ্ছে করে পুরো মাথা হয়ে গেছে। আরে আরে এত খাস না রে তুই। এটাই তো হিসেব। হ্যাঁ, আরে বলতো এবার এটা কত? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওদের সাথে মদ খেলে কেন? আমার মনটা খারাপ তো তাই। আরে প্রচন্ড মাথা ব্যথা করছে। আরে নাগালাসমিন তোকে একটু কথা শুনিয়েছে বলে তুই এভাবে এতটা মদ খাবি? হ্যাঁ সত্যি তো? কি বলছো? নাগালক্ষ্মী আমাকে মারবে? এই তোমায় কে বলেছে? কে বলেছে এই কথাটা? আরে রে ভাই, ওকে কেন? আমি কখন মন্দিরে গেছিলাম? হ্যাঁ, কি নিয়ে ভুলভাল বকছিস তোরা? এসব তোমার থেকেই পাওয়া। ওই চুপ করে বসে মটকো, দেখো না কি হয়। আরে ছাড় আমায়, ছাড় আমায়।
এই কি হয়েছে? মনে হচ্ছে নাগালো কি তোকে মেরে যায় না? এই আয় আয়, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ও কি কিছু বুঝতে পারবে? রাগের মাথায় ও ওকে মেরে চলে গেল, আর সেই কথা শুনে ওকে দেখো লড়াই শুরু করে দিয়েছে। আমাকে ছেড়ে দাও। এ ধরে রাখ, ধরে রাখ, ছাড়বি না, ছাড়বি না। ছাড়ো আমায়। দয়া করে এবার ওদের এক করো। কে বলেছে? বল বল বল, কে বলেছে? বল বল, কে বলেছে? বল। এই আরে বোকা লোকজন, আমরা বোকা? পরের 1 ঘন্টা যা বলছি সেটা করো। এসো ভাই। যদি সব ঠিকঠাক চাও আমাকে লিস্টটা দিয়ে দাও তাড়াতাড়ি। বলে যান। দুটো দুটোতে হবে না। টমেটো 4 কেজি। আমার আরো বেশি দুটো হবে লাগবে। না? আরে এতজন আছে তো। এটা বিগ। तुम्हारा राशन वाला ऐसा नहीं है मामा। समाज में आपकी थू थू हो रही है और आप यहाँ पर मेंढक की तरह कूदे जा रहे हैं। शर्म नहीं आती? आपकी जगह मैं होता तो खून खोल देता। मेरी बुराई किसने की? ये बताना, मुझसे तो बोला नहीं जाएगा। बता। उसने कहा दिमाग से खाली हो। खाली दिमाग बोला? और क्या बोला? ऐसा कहा कि खुद के दम पे चड्डी बनकर না গিয়ে এখানে গিয়ে বাড়িতে বসে থাকা। দাম নেই? হ্যাঁ। কি বলছে? তোর ভাগ্যটাই খারাপ। সত্যিই তুমি গরিব। স্টিংিং ভ্যালু। দেখে মনে হচ্ছে তোমার কোনো সম্মানই নেই। চারপাশের লোকজন কি বলবে না বলবে। আর তো একদম বোকা। কেন সেটা বলো? আগা লক্ষ্মী গ্রাম প্রধান, তাই না? সে কি একবার আমাদের বাড়িতে এসেছিল? এসেছিল কি না? না না, কেন? বিজি। ব্যস্ত নয়, পটি ব্রহ্মার সাথে দেখা করবে না, ওই জন্য, আর কিছু না। ওডি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মনে হচ্ছে আপনাদেরকে পাত্তা না দিয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে। তাস। হ্যাঁ, আরে বাঙ্গা রাজু, তুমি তো জানো সব, আমাকে বলো না কেন? তুমি তো বলতে পারতে আমাকে আগে। আমি জানি কাকা, আমি জানি, তবে গ্রামবাসীর তো মুখ বন্ধ করা উচিত, তাই না? তবে তাই কি করতে নাকি? হবে? আমি বলবো, আর বাড়িতে যে স্বাদের অনুষ্ঠান হচ্ছে না, 1 সপ্তাহ ধরে তোমাদের এখানে আসা উচিত। তোমরা সবাই আসবে? আরে কমপক্ষে নাগলক্ষ্মীকে তো নিয়ে এসো, না হলে ওরা যা বলবে তাই সত্য হবে, আর তুমি গ্রামের বোকা হয়ে উঠবে, বুঝলে? আমি বোকা হবো না, আমি ওকে নিয়ে আসবো, নিয়ে আসবো। হ্যাঁ, এটাই হবে। চলো, এই তো চলো কাকা, সাহসের সাথে নাগলক্ষ্মীকে বলে দাও। ইতিহাস তৈরি করুন চাচা। কেন তুমি ভুলভাল বাজে কথাগুলো বলছো? তুমি একজন বোকা চকমরি হতে পারো, সবাই জানে যে আমার বোন গ্রামের মাথা, কিন্তু তাও সে আমাদের বাড়িতে পা রাখে না। আমি গ্রামের প্রধান, তাই আমি ব্যস্ত কাকা। চুপ করো, বিজি। এই গরুদের সঙ্গে তুমি ঘুরে বেড়াও, সেটাকে তোমার বিজি মনে হয়, কিন্তু মামার বাড়িতে আসার সময় নেই তোমার। এই ছেলে কি না বলছিস? না, তুমি না আন্টি, এই যে এই চুনচুন ব্যাচটা। হ্যাঁ, আমি না, তোকে বললো আয়। আমি আমাদের লোকেদের জন্য কিছু হইনি, গ্রামে আমার কোনো শ্রদ্ধা নেই। আমি যখন এটা ভাবি তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, জীবনটা নষ্ট হয়ে গেল আমার। তুমি এরকম কেন বলছো? আমরা 2 দিন আগেই আসবো, দরকার হলে নাগালক্ষ্মীকে নিয়ে যাও। মা, হ্যাঁ আমি যাব না। হ্যাঁ? ওই বাঙ্গার রাজু ভালো লোক নয়, আমাদের হোমে বাধা দিয়েছে, আমি ওর বাড়িতে যাব না। এটা কি তোমার সমস্যা? দাদা, তুমি মন্দিরের দিকে যাও, ওদের লড়াইয়ের মধ্যে কোনো সংযোগ নেই। নাগালক গিয়ে বোঝাও একবার। এই বাঙ্গাল রাজু সেদিন পুজোটা বিঘ্ন করেছিল, কারণ ও আমাকে সাহায্য করছিল। কেবল সেই লড়াইয়ের কারণে কত দুষ্টু লোক ধরা পড়েছে জানো? শুধুমাত্র তার কারণেই হোম থামলো, এবং এই দুটো জিনিসের মধ্যে কোনো সংযোগ নেই, এগুলো আমার কারণেই হয়েছিল। এটা সত্যি বাবা? হ্যাঁ মা, ও খুব ভালো লোক। আচ্ছা বাবা, তুমি বললে তাই বিশ্বাস করলাম। ও আসছে। তুমি তো অনেক কাজের বাঙ্গারাও। এসে এসে গ্রামের মাথায় এসে এইসব কেন? শুধু আমাদের সুখের জন্য। আমি গ্রামের প্রধান বলে এসব? হ্যাঁ একদম তোমার মতো চিন্তা ভাবনা। হ্যাঁ, তাহলে ভিতরে এসে। এইসো। ওই দিন ও ঘাসের মাঠে লড়াই করতে এসেছিল, এখন বাড়িতে আসছে। ভাবছো কি এখন মারামারি করবে? ঘাসের মাঠে যে লড়াইটা ঘটেছিল তার কথা মনে পড়ে, আর এখন যে বাড়িতে এসে কথা বলছে। আমি সবকে ভুলে গেছি মন্দিরে কথা বলে ঝামেলা হচ্ছে। কেসটা যে কি? সরি, আসলে আমার থ্যাঙ্কস বলা উচিত। থ্যাঙ্কস? কার জন্য? আমার বাবাকে সাহায্য করেছিলে তার জন্য থ্যাংক ইউ। শোন না ভাই, আরে আমি যখন কাকার জন্য লড়াই করেছিলাম সেই জন্য ধন্যবাদ জানিয়েছে। নাগলক্ষ্মী, ভিতরে এসো। বাঙ্গারাজু, ভেতরে যাব? ঠিক আছে। তুমি দেখলে ওদের প্রেম হবে। এটাও তো দেবো না, এসো। হ্যাঁ। ওদেরকে এরকম করে দেখছিস কেন? তোর তো পছন্দ না না? ও হাসলো, তাই না? হ্যাঁ। ভগবান, মনে হচ্ছে সব ভালোই হবে।
দারুণ মানিয়েছে দুজনকে। এটা বাড়ি না হোস্টেল? আমরা তো মরতে না চাইলে চুপচাপ উপরে গিয়ে পড় যা। আমি তোমাকে আবার ওয়ার্নিং দিচ্ছি, হ্যাঁ, ওর ফাঁদে কখনো পা দেবে না বা ধরা পড়বে না। যখন ছোট ছিল তখন আমরা ভেবেছিলাম হ্যাঁ এটা কেবল একটা খেলা, আমাদের মতো বয়স্ক লোকেদের মন কিন্তু বদলাবে না, কখনোই না। যা বলতে চাও সেটা সরাসরি বলো, আমার সময় নষ্ট করো না। হঠাৎ করে বলতে হলে কি হবে? আমি বলছি শোনো, দেখো ও এরকম অনেক মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছে, হ্যাঁ, সিঙ্গেল বা অবিবাহিত পুরুষ দুটোই ভেরি ডেঞ্জারাস। তাই একে নিয়ে কোনো কিছু ভাবা বন্ধ করো, যখন তখন যা কিছু ঘটতে পারে। মামা, তুমি আমার ব্যাপারে জানো না? তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি গ্রামের প্রধান। সমস্যা হলে সিংহ নাগালক্ষ্মী নিজের হাতে ওকে শেষ করব। এটা সবসময় মনে রাখবে, হ্যাঁ? অল দ্য বেস্ট। ব্লেসিংস চাও নাকি? ঠিক আছে, আমি আছি তো এখানে। यदि भवति शक्तः प्रभवितुम् खलु कुशलस्पन्दितुमपि নাগালক্ষ্মী কোথায়? সকাল থেকে খালি ওর সম্মান করছে। সুন্দর লাগছে। লড়াই করে করে কখনো আমি এই দিকটা ওর দেখিনি ভালো। হাই বাঙ্গারাজু। হাই, শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাকে শাড়িটাও সুন্দর দেখায় নাগালক্ষ্মী। তাই? থ্যাংক ইউ। তুমি আজকে ফ্রি আছো? বাঙ্গারাজু সবসময় ফ্রি, ওর কোনো কাজ নেই। আরে বাবা, আমার অনেক কাজ করার থাকে। ও হ্যাঁ। ওকে ওকে, হ্যাঁ, চলো চলো, চলো। তাহলে। বাই। বাই বাই। এই সারাক্ষণ ফোন কেন? রাখো না বললে। আমরা একটা গেম খেলি। কি খেলা বোন? বিড়ি বিড়ি গুম্মারু পান্ডা। আলাদা আলাদা কুমড়ো, এর মানে আমাদের হাত বা এরকম কিছু একটা রাখতে হবে যেটা নাগালক্ষ্মী। এই আলাদা আলাদা কুমড়ো খেলা না? তুমি জানো এই খেলাটা আমার কতটা পছন্দ। বলেছিলাম না ও কোথাও যাবে না, এখানে। ওকে, তুমিও খেলো বাঙ্গারাজু। তুমি কেন খেলবে না? लुक्का छुपी और चोर पुलिस वाला गेम मेरा फेवरेट है। तुम्हें गेम खेलनी है या इन पर लाइन मारनी है? ये 3 आउट हो गए और तुम भी आउट हो गए। ये सबको आउट कर देगा। এটাই ওর বয়স, এগুলোই বয়সই হয়। এবার তুমি চোর। এসো 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 এসো, এখানে এসো। এদিকে এসো।